শুভ সকাল বন্ধুরা, আজকের দিনটি খুবই শুভ। আর নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। অনেক দিন ধরে ভিডিও শেয়ার না করার দরুন পুরনো কিছু ভিডিও রয়ে গেছে, আর সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অন্যদিন যেমন শুধু ভিডিওর ভয়েস দিই আমি, কিন্তু আজ একটু অন্য হবে। আজ এই ভিডিওর ভয়েস দেবে তোমাদের দাদাভাই। আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এটাই তোমাদের কাছে আশা রাখি। আশা করি খুব খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চললাম পিকনিকের উদ্দেশ্যে গঙ্গা নদীর উপর দিয়ে নৌকা করে একটা নতুন দ্বীপে, শঙ্করপুরের কাছে একটি দ্বীপ, ওই যে দূরে দেখা যাচ্ছে। আমরা সবাই আমাদের ক্যান্টিনের তরফ থেকে সকলে দেখতে থাকো বন্ধুরা। এই পিকনিকের আনন্দ, মজা, বিভিন্ন ধরনের চিন্তাভাবনা, সেগুলো এই দ্বীপে প্রবেশ করে আমরা একে একে সবাইকে সেই ছবির সঙ্গে আমরা দেখাবো। কি খাচ্ছ কৃষ্ণ? পিকনিকের শুরুতেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এটা টিফিন খাওয়া চলছে, একেবারে ছেঁচা পরোটা, যেটা কৃষ্ণ বললো। আরও একে একে অনেক কিছু খাবার আছে। তার আগে আছে অবশ্যই বৃক্ষরোপণের একটা ছোট্ট প্রোগ্রাম, সেটাও দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে তোমাদের খুব ভালো লাগবে। আমি নিজেও বিভিন্ন ধরনের পিকনিকের ভিডিও দেখেছি, কিন্তু এই ভিডিওটাতে নতুন একটি জিনিস দেখলাম, যে পিকনিক করতে এসে বৃক্ষরোপণ এবং একটি দ্বীপের নামকরণ, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। আশা করি বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগছে। আর এই যে নতুন একটা আইডিয়া, এটা তোমাদের নিজেদেরও ভালো লাগবে। আর অবশ্যই তোমরাও যদি এমনটাই করতে পারো, যে কোথাও পিকনিক করতে যাচ্ছ এমন কোনো জায়গায় যেখানে গাছ খুব কম, তোমরাও যদি এরকম বৃক্ষরোপণ করতে পারো, সেটা পরিবেশের জন্য খুবই ভালো হয়। আর বন্ধুরা একটা কথা তো আমরা জানি, পরিবেশের ভালো মানেই আমাদের ভালো। তাই আমাদের নিজেদের ভালোর জন্য এরকম বৃক্ষরোপণ করাই যায়। তোমরা কি এই কথার একমত হলে বন্ধুরা? যদি একমত হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের। বাড়ি পরের ঘর ঘর বানাইয়া বিরই, আমি তো ঘরের মালিক। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই যে বৃক্ষরোপণ চলছে, কৃষ্ণচূড়া গাছ, এটা কৃষ্ণচূড়া গাছ। পান্নাবাবু বৃক্ষরোপণের জন্য শাবল দিয়ে গর্ত করছেন। ঘাটে যে রাস্তা দিয়ে সাইডে কথা বলুন, চন্দ্রদ্বীপ, এই দ্বীপটার আমরা নামকরণ করেছি চন্দ্রদ্বীপ। বৃক্ষরোপণ চলছে। হ্যাঁ, বৃক্ষরোপণ চলছে। পান্নাবাবু, প্রহ্লাদ বাবু, কৃষ্ণবাবু এবং সুজিত বাবু একসাথে বৃক্ষরোপণের এই দ্বীপে মনে হয় প্রথম বৃক্ষরোপণ হচ্ছে, চন্দ্রদ্বীপ। লাগাবে যার মালিক, এই দ্বীপ বৃক্ষময় হোক। হ্যাঁ, বৃক্ষময় হোক, সবুজে ভরে উঠুক, পাখিরা আরো বেশি করে এখানে বাসা বাঁধুক। দেখা যাচ্ছে চাষিদের মাঠের মধ্যে এই পজিশনে দেব। এরপরে আমরা এখানে চলে আসো, এই পজিশনে দেব, কারণ বেশি ওইদিকে দেব না। দেখা যাচ্ছে এই যে নারায়ণ বাবু আর একটা জায়গা নির্বাচন করলো। এই জায়গাটাই দেন তাহলে। আমি তো বললাম যে সব জমি অসীম দে, আমি বাড়িতে বলতে না, মালিক হচ্ছে অসীম। আর তুমি আমি এখানে চলে এসে, ও বাবা, তো হাওয়ায় বাসে।
খোঁড়া হচ্ছে কৃষ্ণবাবুর নেতৃত্বে। আরো একটি, এটা কি কৃষ্ণচূড়া? তো এটা রাধাচূড়া, ওটা কৃষ্ণচূড়া হয়েছে, লাগানো হয়ে গেছে, এবার রাধাচূড়া। আমাদের এই ভিডিও যারা যারা দেখবেন অবশ্যই চন্দ্রদ্বীপে এসে এই গাছ দুটো দেখবেন, নষ্ট করবেন না। এই যে এই সব বাবুরা আরো আসছেন। হ্যাঁ, এই যে আসছে, একের পর এক বাবুরা আসছেন। কি শব্দ? বাবু? আচ্ছা, রামকৃষ্ণ, তোমার কিন্তু আলাদা একটা ডিউটি আছে, ভুলে যাওয়া জানো। এই তো কৃষ্ণ ডেইলি তো জল নিয়ে এলি না? এই যে কি জল আনবো? জল দিতে হবে, এই যাওয়ার সময় দিয়ে যাবো। আছেন এখানে? হ্যাঁ, সকালেও মাটিটাকে বুঝে নিক, তারপরে জলটা দেবো। আরে বটগাছ আটকে দেবে। হ্যাঁ, ওর ঝুই নাপবে না যদি কত বড় বটগাছ আটকে দেবে। ছবি তোলার জন্য এনারা আর কিছু নয়, এনারা কিছু করেন। কি বলছিস? ভিডিও একটা স্টিল পিকচার কেউ নিচ্ছে না, হজম হচ্ছে। এবং হজম হচ্ছে। পান্না বাবু আর নারায়ণ বাবু নিয়ে চলেছেন চন্দ্রদ্বীপ। এবার তারা দাঁড় করিয়ে দিয়েছেন চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপের নাম করে আমরা করলাম হিপি ফুরে চন্দ্রদ্বীপ। যুগ 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 হিপি ফুরে। আমি সুবিধায় বাদ যাচ্ছি। চন্দ্রদ্বীপে নামকরণ করা হলো শঙ্করপুর চন্দ্রদ্বীপ সৌজন্যে আমাদের ক্যান্টিন ভিজিডিভি। 10 তারিখ একটা সুন্দর মুহূর্ত, এইটাই স্থায়ী নামকরণ হয়ে থাকবে আমাদের ভারতের ইতিহাসে। হ্যাঁ, 2023 সালে চন্দ্রযান 3 চাঁদে পাড়ি দিয়েছে, আর 2023 সালে চন্দ্রদ্বীপ নামকরণ হলো এই দ্বীপের। পূর্বস্থলী এলাকার এক অনবদ্য পিকনিক স্পট। যারা এই ভিডিও দেখছেন সবাই এখানে আসবেন, এবং আমাদের এই বট গাছটা এসে একটু পরিচর্যা করে যাবেন। আর এই দ্বীপের অন্তত পরিবেশটা সুন্দর রাখবেন। সবাইকে উৎসর্গ করলাম। শুধু ডিসেম্বরের 10-12 তারিখ যে রবিবারটা পড়বে ওইটা আমাদের। ডিসেম্বরের রবিবার, বাকিরা সারা বছর আসুন, আসবেন আর গাছটা পরিচর্যা করে যাবেন। আমাদের রাধাচূড়া কৃষ্ণচূড়া আছে ওখানে, ওইদিকে রাধাচূড়া কৃষ্ণচূড়া লাগানো হয়েছে। বৃক্ষরোপণ চলছে, গর্তের মধ্যে গাছটা ঢুকে গেছে। এবার বাকিটা কি হবে সেটা অসীমই জানে। ছবি হচ্ছে না, তুমি সামনে যাচ্ছ কেন? এবার মাটি দিচ্ছি, আমরা গাছে মাটি দিচ্ছি। অসীম শুধুমাত্র ভিডিও করলেই হবে না, তোমাকে গাছটাকে যত্ন নিতে হবে। হ্যাঁ, যত্ন নেব। এই গাছটা অনেক বড় হোক, অনেক বড় হোক, অনেক বড় হোক, পশু পাখিরা এর মধ্যে আশ্রয় গ্রহণ করুক। হ্যাঁ, আমরা বছর বছর আসবো দেখতে। বটবৃক্ষের ছায়ায়। তো বাবার নাম নিয়ে আমরা গাছটাকে মাটির তলায় ঢুকিয়ে দিয়েছি। মহাদেব, শেকড়টাকে বুঝিয়ে দিতে হবে। সমুদ্র কো ইশারায় কাফি है। হর মহাদেব। বেশি বুঝলে তো দ্বীপের ওপরে থাকবে। আমাদের বৃক্ষরোপণের পালা চলছে, বৃক্ষরোপণ হয়ে গেছে। কৃষ্ণবাবু ভীষণ অ্যাক্টিভ ভাবে বৃক্ষরোপণ করলেন। আমাদের পবিত্র গঙ্গার জল দিয়ে এবার আমরা যে শুভ কাজে যাচ্ছি, শুধু গঙ্গোত্রী থেকে প্রবাহিত হয়ে আসা সেই ভাগীরথী গঙ্গার পবিত্র জল নিয়ে আমরা বটবৃক্ষের ঘোড়ায় পদতলে স্মরণে আমরা নিবেদন করব। আর রাজুদা এখানে সঞ্চালকের ভূমিকায় আছেন। হ্যাঁ, এ কৃষ্ণবাবু সেটা নিয়ে আরো রসসাধন করছে। আরো হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। জয় শঙ্করা, জয় শঙ্কর, জয় শঙ্করা, জয় চন্দ্রদ্বীপ, জয় চন্দ্রদ্বীপ, শঙ্করপুর, জয়
চন্দ্রদেব চলে গেছেন। কৃষ্ণবাবু আর সুরঞ্জন বাবু এই প্রথম কোনো কাজ অ্যাক্টিভ হয়ে করছেন, যদিও জলটা উনি নিয়ে আসেননি, জলটাকে বয়ে নিয়ে গিয়ে গাছের গোড়ায় দিচ্ছেন। সুরঞ্জন গাছের গোড়ায় ভালো করে জলটা দেবেন, একবার জল দিচ্ছেন মানে আপনার হানিমুনটা এখানেই হবে, কিন্তু গাছের তলায়, বটবৃক্ষের তলায়, নির্জন দ্বীপে এইরকম ব্যবস্থা কেউ পৃথিবী কোনোদিন কেউ করেনি আর করবেও না। এবার যাই হোক, আর বেশি কিছু বলা যাবে না, কারণ মাছগুলো রোদে শুকোচ্ছে, ওদের কথা একটু ভাবতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, তাই না? মাছের যে ব্যানারটি তৈরি করা হয়েছে চন্দ্রদ্বীপের উদ্দেশ্যে, নামকরণের উদ্দেশ্যে, সেই ব্যানারটি বেশ শক্তভাবে গর্ত করে বাঁশ দিয়ে ওটাকে পুঁতে দেওয়া হচ্ছে। আমাদের ডেকোরেটরের দায়িত্বে যে আছে যে ভাই, সে ভাই এবং তার সঙ্গ দিচ্ছেন আমাদের প্রহ্লাদবাবু, বেশ যাতে কোনোভাবে পড়ে না যায় সেইভাবে শক্ত করে ওটাকে বসানো হচ্ছে। সুজিতদাও সামনে দেখছে, নারায়ণদাও আছে, আরও অন্যান্য সব সহকর্মীরা বিভিন্ন কাজে ব্যস্ত। চন্দ্রদ্বীপের উদ্দেশ্যে এই ব্যানারটি যাতায়াতের পথে সকলে নজরে আসবে। রাজুদাও এসে হাজির, সেই জন্য এই ব্যানারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কৃষ্ণচন্দ্র বারৈ তিনিও ছবি করে নিচ্ছেন। শঙ্করপুরের একটি দ্বীপ, চন্দ্রদ্বীপ, এটি অক্ষত থাকুক, যারা এখানে আসবেন তারা এটাকে নষ্ট করবেন না, এই আবেদন রাখি। সকলে খুব ভালো থাকবেন। চন্দ্রদ্বীপে পিকনিক চলছে, আমরা সবাই খুব আনন্দ করছি। চন্দ্রদ্বীপের নামকরণ ব্যানার কৃষ্ণবাবু বানিয়ে নিয়ে এসেছেন। হ্যাঁ, অত্যন্ত মনোরম পরিবেশ, শঙ্করপুরের একটা দ্বীপ, চন্দ্রদ্বীপ, যার নামকরণ আজকেই হলো। সেই দ্বীপটা একেবারে গঙ্গা নদীর পারে, চারিদিকে গঙ্গা। Best quality shirts and t-shirts for men in every color. ওই পারে শঙ্করপুর গ্রাম, এদিকে ভবেশ দা কোমরে গামছা বেঁধে চন্দ্রদ্বীপের স্মৃতি ধরে রাখছে। এই যে নদীর একেবারে তীরে চেয়ার টেবিল সাজিয়ে কলা পাতাতে দুপুরের যে খাবার, সেই খাবারের আয়োজন, সে আয়োজন একেবারে প্রত্যেকের পাতে পৌঁছে গেছে। খুব আনন্দের সঙ্গে সবাই খাচ্ছে। বন্ধুরা দেখতে থাকো আজকের পিকনিকের এই মধ্যাহ্নভোজনের বা বনভোজন, যেটাকে বলা হয় মধ্যাহ্নভোজন না, বনভোজন যে উৎসব অনুষ্ঠান, বনভোজনের যে আয়োজন, সেই বনভোজন চলছে নদীর তীরে। সুন্দর একটা মুহূর্ত। আরে খাও না, এই তাহলে আমি খাই কি ইলিশ মাছ তো রাজুদা ইলিশ মাছ তুমি যতটা নেবে নিয়ে নাও, এই বাদবাকি যা নেবে দিও। ইলিশ মাছ কোথায় রেখেছো গো? হ্যাঁ বলো, খাবে না আগে রাজুদাকে দিও। ওই ইলিশ মাছ পিকনিক শেষ, বাড়ি ফেরার পালা। গোষ্ঠ এবং আরও একজন এই যে সমস্ত বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আর সবাই সমস্ত জিনিসপত্র নৌকায় ওঠানো হয়ে গেছে, প্রায় একে একে সব নৌকায় উঠছে। সবার উদ্দেশ্যে আমার একটি কথা, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। এদিকে মাঝামাঝি হচ্ছে। বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। আবার পরবর্তী সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে।